এখন সকাল ১২টা বাজে। এখান থেকেই ব্লগটা শুরু করলাম। সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না। ঘরেই থাকি। তাই জন্য আর ব্লগ করি না। একই আর কি দেখাবো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রেগুলারের যা কাজ থাকে তাই করি। তাই জন্য আর ব্লগ করি না। সব কাজ হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। এখন শুধু পুজোটা দিলেই হয়ে যাবে। বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলাই রান্না করেছি, কেননা আজকে নিমন্ত্রণ আছে। দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি ব্লু প্লাগ করতে। সন্ধ্যাবেলা হবে না, তাই এখন করে আসছি। ব্লগ করে চলে এসেছি। বাঁদিকের ব্রুটা একটু সমস্যা আছে আমার, যে করে সেই বলে। আর ডান দিকের ব্রুটা ঠিকই আছে। তাই জন্য দেখছিলাম বাঁদিকের ব্রুটা কেমন একটা তলাটা ফাঁকা হয়েছিল। আমরা 8টা বাজে, আমি রেডি হয়ে নিয়েছি। আজ আমাদের ফ্ল্যাটেরই এক দাদার মেয়ের জন্মদিন। অনুষ্ঠানটা আমাদের গ্রাউন্ড ফ্লোরেই হবে। আর যে শাড়িটা পরেছি ওটা আমার মায়ের শাড়ি, খুব পছন্দের একটা শাড়ি ছিল। তা মা বলল, নিয়ে নে তুই, যখন তোর এত পছন্দ শাড়িটা। একবার আমি পরেছিলাম, মাও মনে হয় একবারই পরেছে, বেশি পরেনি। আর মায়ের কাছ থেকে নেওয়ার পর আমি একবারই পরেছিলাম। আজকে আবার ইচ্ছা হলো এই শাড়িটা পরি, তাই পরলাম। দেখেছি নিচে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, পুচকে বাচ্চাটা হাঁটছে, সবে হাঁটতে শিখেছে, 1 বছর জন্মদিন ওর। মোটামুটি সবাই চলে এসছে, খুব বেশি লোক বলেনি। আমাদের ফ্ল্যাটে সবাই ছিল, আর ওদের কেউ হয়তো আত্মীয় স্বজনরা ছিল, চিনি না কাউকেই। যার জন্মদিন তারা আমাদের ঘরের উল্টো দিকেই থাকে। এদিকে দিদিরা ফটো তুলছে, আর আমি এদিকে ভিডিও করছিলাম, ওরা খেয়াল করেনি। ও এখনো আসেনি, ও ডিউটিতে গেছে। ও আস্তে আস্তে প্রায় 9:30 বাজবে। আর এদিকে দিদিরা পকোড়া খাচ্ছে। দিদি বলছে যে এখন ভিডিও করছো কেন, ইয়ার্কি বলছে। তা আমি বললাম যে এখন তো ভিডিও করতেই হবে, আমরা পকোড়া খাচ্ছি সেটা দেখাতে হবে না। এদিকে আরও অনেকেই চলে এসেছে আমাদের ফ্ল্যাটে, যে যারা যারা বাকি ছিল। কটা দিন ধরে এত গরম, তার মধ্যে সেদিনকে এত গরম লাগছিল, কি বলবো। সেজে গুজেছিলাম, সাজলে মনে হয় আরও বেশি গরম লাগে। আর এত ঘেমে যাচ্ছিলাম, কি বলবো। আমার না নিজের সাথে কারোর ভিডিও করতে খুব অসুবিধা হয়, হাতে ধরতে পারি না, অসুবিধা হয় ধরতে। কেউ করে দিলে একটু ভালো হয়, কাকে আর বলবো করে দিতে। নিজে নিজেই ওই জন্য নিজেরটা করি যেটুকু পারি। বেশিরভাগ আমি সবারটাই করি। আর এদিকে ও চলে এসছে। আর ওর পাশে যে দাদা দাঁড়িয়ে, ওই দাদাও ছিল না, এক্ষুনি এলো। আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। এখন খাওয়া দাওয়া করবো না, পরে খাওয়া দাওয়া করবো। বেশি রাত্রিরও হয়নি। আর এদিকে সবার ফটো তুলে দিচ্ছিলাম দাদাদের। এখন 10টা বাজে, বেশি রাত্রির হয়নি। সবারই খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, শুধু আমরাই কজন বাকি। আমরা কজন বলতে ওদের বাড়ির লোক আর আমরাই কজন ফ্ল্যাটের বাকি আছি। তা ফাঁকা হয়ে গেছে এখনই, খুব বেশি লোক যেহেতু বলেনি, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে সবার। আর এখানে দাদারা বসে গল্প করছিল, তাই ভিডিও করে নিয়ে গেলাম। ভিডিও করতে দেখে দাদারা ওই জন্য আবার হাই বললো। আমরা এবার খেতে বসে গেলাম সবাই মিলে, যে কজন ছিলাম। যেদিন জন্মদিনটা ছিল সেদিন বৃহস্পতিবার ছিল। আর সেই দিন দাদারা নিরামিষ খায়, ওই জন্য নিরামিষই রান্না হয়েছিল। আর নিরামিষের মধ্যে অনেক কিছু রান্না হয়েছিল, ভালোই হয়েছিল রান্নাগুলো সব। আর ভালোই লেগেছে খেতে, যে সবসময় তো আমিষ খাই, সব কিছু সময় নিরামিষ খেতে ভালোই লাগে। আমাদের ওই পাশে দাদারা একসাথে বসেছে, আর আমরা এই পাশে একসাথে বসেছিলাম। চেয়ার 4 জনের চেয়ার ছিল, ও আবার এক্সট্রা চেয়ার নিয়ে ওই পাশে বসেছে, একসাথে গল্প করতে করতে খাবে বলে। সেদিন যা গরম ছিল, গরমে সাজগুজে আর খারাপ অবস্থা হয়ে গেছে। খাবার দিয়ে দিয়েছে, পুরো ভিডিও করতে পারিনি খাওয়ার, অল্প একটু ভিডিও করেছিলাম। এদিকে পনির পাসিন্দা দিয়েছিল, চানা মশলা, সাথে রাধা বল্লভী, তারপরে ফ্রাইড রাইস, চিলি পনির, তারপরে কাঁঠালের কোপ্তা, আর আইসক্রিম, চাটনি, পাঁপড়, মিষ্টি 2 রকমের। আর লাস্টে জোয়ান দিয়েছিল। গরমে আইসক্রিমটাই মনে হয় বেশি ভালো লাগছে। বাচ্চাটার জন্মদিন, তার বাবা মা ভিডিও করছে বলে হাসছে। বৌদিটা একদমই বাংলা বোঝে না, যাও দাদাটা বাংলা বোঝে। আমি যেমন সবই হিন্দি বুঝি, কিন্তু বলতে পারি না, ভুলভাল হিন্দি বলি যখন বলি। এবার এই বৌদিটার সাথে তো হিন্দি এক এক সময় বলতে হয় যখন কথা বলে। ওই তখন যতটুকু পারি, একটা দুটো হিন্দি বলি, একটা দুটো বাংলা বলি। আবার খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। তারপরে প্রায় অনেক রাতেই বাড়ি গেছি। বাইরে একটু বৃষ্টিও শুরু হয়েছে। অনেকক্ষণ আগে ঘরে চলে এসেছিল খাওয়া দাওয়ার পরেই। আর এই লাট সাহেব বসে আছে, এসে দেখি খাটের মধ্যে। এই রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে, ওকে খাটে উঠে পড়তে হবে। আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর খাটে উঠে পড়তে হবে। প্রিয় চলে যাওয়ার পর থেকে দেখছি এই অভ্যাসটা হয়েছে। ও একা নিচে শোবে না, খাটে আমাদের সাথেই শোবে, দুপুরেও তাই, রাতেও তাই। আর এই যে ওদিকে ওই ঘরে কিছু একটা করছে কাজ, তাই জন্য ওখানে দাঁড়িয়ে আছে, মানে আমাকে পাত্তা দেয় না। ওই হচ্ছে ওর কাছে সবকিছু। আর আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, এটা কটা রিলস করছিলাম। আমি কোথাও গেলে বা আমি না থাকলে ওর কোনো যায় আসে না। ও না থাকলেই তখন ওর খুব খারাপ লাগে, কষ্ট হয়। তারপরে ও আসলে কান্নাকাটি শুরু করে দেয়। কতবার করে ডাকলাম, এত বদমাইশ এলো না। ও যেই চলে এলো তখন চলে এসছে। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। অনেক রাত্রিরও হয়ে গেছে, আমি ড্রেস চেঞ্জ করে চুল টুল বেঁধেও নিয়েছি। আরও 1-1.5 ঘন্টা বাদে ঘুমাবো, কিছুক্ষণ ফোন ঘাঁটবো, তারপর সবাইকে গুড নাইট।